মহাবিশ্বে দুই ধরনের আইন আছে, প্রাকৃতিক আইন এবং মানব শ্রেষ্ঠ আইন। আপনি ট্রাফিক আইনের মতো মানব শ্রেষ্ঠ আইন লঙ্ঘন করতে পারেন এবং আপনি ধরা পড়তে পারেন বা নাও পড়তে পারেন। কিন্তু আপনি যদি প্রাকৃতিক নিয়ম লঙ্ঘন করার চেষ্টা করেন, আপনি প্রতিবারই ধরা পড়বেন ব্যতিক্রম ছাড়াই। উদাহরণস্বরূপ, মাধ্যাকর্ষণ আইন পৃথিবীর সর্বত্র প্রতিদিন 24 ঘন্টা কাজ করে। আপনি যদি 10তলা ভবন থেকে লাফ দেন, তবে আপনি ঢাকার কেন্দ্রস্থলে বা নিউ ইয়র্ক শহরের কেন্দ্রস্থলে থাকুন না কেন, আপনি সমান শক্তিতে ফুটপাতে পড়বেন। আপনি মাধ্যাকর্ষণ সম্পর্কে জানেন কিনা, বা আপনি মহাকর্ষের সাথে একমত কিনা, বা আপনি যখন বড় হচ্ছেন তখন কেউ আপনাকে মাধ্যাকর্ষণ সম্পর্কে বলেছে কিনা তা বিবেচ্য নয়। আপনি উপর থেকে পড়ে গেলে নিচে পড়বেনই। মহাবিশ্ব কারো শত্রুও নয়, কারো বন্ধুও নয়, এটি শুধু নিয়ম মেনে চলে যায়। মাধ্যাকর্ষণ শেখায় আপনি যত উপরে উঠবেন তত বেশি দায়িত্বশীল হওয়ার প্রয়োজন, কারণ উচ্চতা বাড়লে পতনের শক্তিও বাড়ে। নিয়ম মেনেই জীবনকে নিরাপদ করা যায়। সময় শেখায় আপনি যতই দেরি করবেন সুযোগ ততই কমে যাবে, ব্যর্থতা ততই হাতছানি দিবে। মৃত্যু আপনাকে শেখায় সময় সীমিত, তাই অর্থহীন ভয়ে নয়, অর্থপূর্ণ কাজে জীবন ব্যয় সফলতা এনে দেয়। আপনি শরীরের নিয়ম অমান্য করলে শরীর আপনাকে সংকেত দিবে ক্লান্তি, ব্যথা, রোগ, যা আপনাকে শেখায় সমস্যার চিন্তায় জীবনকে বিষাদময় নয়, সমাধানের পথে হাঁটলেই মুক্তি পাওয়া যায়। মহাবিশ্বকে আপনি বদলাতে পারেন না, কিন্তু আপনি আপনার অবস্থান বদলাতে পারেন। আপনি নিয়মের বিরুদ্ধে দাঁড়াতে পারেন, অথবা নিয়মকে বুঝে তার শক্তিকে নিজের পক্ষে কাজে লাগাতে পারেন। পাইলট আকাশে উঠতে পারে কেন? কারণ সে মাধ্যাকর্ষণ অস্বীকার করে না। সে তার নিয়ম বোঝে, গণনা করে, ভারসাম্য তৈরি করে। সফল মানুষও তাই করে। সে নিয়ম ভাঙে না, সে নিয়মকে আয়ত্ত করে। সাফল্য কখনো কাকতালীয় নয়, এটি নিয়মের সাথে সামঞ্জস্যের ফল। ব্যর্থতাও আকস্মিক নয়, এটি নিয়ম অমান্যের মধ্যে জমে থাকা ফলাফল। আপনি কি আবেগ দিয়ে সিদ্ধান্ত নেবেন, না বাস্তবতা বুঝে? আপনি কি সাময়িক উত্তেজনায় লাফ দিবেন, নাকি ধাপে ধাপে সিঁড়ি ব্যবহার করবেন? নিয়ম মানলে উঠবেন, অমান্য করলে পড়বেন। পছন্দ সত্যি আপনার।